হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিবডি। সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, আজকে আমরা নোটিশ রাইটিং নিয়ে আলোচনা করব। নোটিশ রাইটিং রাইটিং স্কিলে খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকের জন্য মাধ্যমিকে 10 নম্বর বরাদ্দ থাকে। মাধ্যমিক ছাড়াও আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা মাধ্যমিকের নিচের যে ক্লাস আছে সেই ক্লাসে নোটিশ রাইটিং আমাদের আসে। তো নোটিশ বিভিন্ন রকমের হতে পারে। অফিসের নোটিশ হতে পারে, আমাদের ক্লাবের নোটিশ হতে পারে, বা বিভিন্ন স্কুল বিশ্ববিদ্যালয়ের নোটিশ হতে পারে। তো আমরা আজকে এখানে যে নোটিশটা নিয়ে আলোচনা করব তা একটা ক্লাবের নোটিশ নিয়ে। পরীক্ষায় আমাদের কেমন প্রশ্ন থাকতে পারে? সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ এবিসি ক্লাব, ইউর ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ এ ব্লাড ডোনেশন ক্যাম্প, নাও রাইট এ নোটিশ। তাহলে আমাদের কি করতে হবে? যদি ক্লাবের নোটিশ থাকে, যেই নোটিশ থাকুক না কেন, ক্লাবের থাকুক, স্কুলের থাকুক, বিশ্ববিদ্যালয়ের থাকুক, অফিসের থাকুক, বিদ্যালয়ের থাকুক, আমরা প্রথমে কি লিখবো? যদি ক্লাবের থাকে তাহলে আমরা প্রথমে লিখবো ক্যাপিটাল লেটারে এবিসি ক্লাব। যদি বিদ্যালয়ে থাকে তাহলে আমরা কি লিখবো? এবিসি হাই স্কুল বা XYZ হাই স্কুল। তো এটা আমাদের ক্লাবের হচ্ছে, তাহলে আমরা কি লিখবো এখানে? এবিসি ক্লাব। তারপর আমরা ক্যাপিটাল লেটারে আমরা নোটিশ লিখবো। বাম দিকে আমরা রেফারেন্স নম্বর লিখবো। রেফারেন্স নম্বর মাস্ট অবশ্যই দরকার। এই রেফারেন্স নাম্বারের মাধ্যমে আমরা জানতে পারবো এই নোটিশটি ভুয়ো না আসল। আমরা যদি অফিসে যোগাযোগ করি তাহলে অফিসে অবশ্যই এই নাম্বারে রেকর্ড থাকবে এবং আমরা জানতে পারবো এই নোটিশটি আসল নোটিশ। ডান দিকে আমরা ডেট লিখবো, যে তারিখে নোটিশটি লেখা হবে বা ড্রাফট করা হবে এখানে। তারপরে আমরা কি লিখবো? সাবজেক্ট লিখবো, কি বিষয়ে নোটিশটা লেখা হচ্ছে। এখানে আমাদের লেখা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে। তারপর আমরা এখানে বিষয়বস্তু লিখবো, কি বিষয়ে নোটিশটা লিখতে হচ্ছে সেই বিষয়ে দু চার কথা লিখবো। তারপর আমরা নিচে লিখবো সেক্রেটারি যিনি নোটিশটা লিখছেন তার এখানে সাইন, তারপর তার যে ডেজিগনেশন সেই ডেজিগনেশন, তারপর এখানে তারিখ লিখতে হবে। এখানে তারিখটা দিয়ে দিলে হবে 18/1/2024। তো আমরা দেখবো কিভাবে আমরা লিখবো। প্রথমে আমরা কি লিখলাম এখানে? এবিসি ক্লাব, তারপর নোটিশ, তারপর আমরা রেফারেন্স নম্বর কি দিয়েছি? ABC/001/24। ডেট আমাদের 18/1/2024। আজকে আমরা নোটিশটি লিখছি। তারপর সাবজেক্ট, বিষয়বস্তু কি নিয়ে লিখছি আমরা? ব্লাড ডোনেশন ক্যাম্প, রক্তদান শিবির নিয়ে। আমাদের ক্লাব রক্তদান শিবির অনুষ্ঠিত করতে যাচ্ছে, সেই নিয়ে আমরা এখানে একটা নোটিশ ড্রাফট করছি বা লিখছি। তাহলে আমরা কেমন ভাবে লিখব? ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট, এত দ্বারা জ্ঞাত করা হচ্ছে যে, অথবা এত দ্বারা জানানো হচ্ছে যে, আওয়ার ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ, আমাদের ক্লাব অনুষ্ঠিত করতে যাচ্ছে এ ব্লাড ডোনেশন ক্যাম্প, একটা রক্তদান শিবির, অন 23 জানুয়ারি 2024, 2024 সালে 23 জানুয়ারি, অন দ্য অকেশন অফ নেতাজিজ বার্থডে, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে, ফ্রম 8 AM টু 2 PM, সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত, অ্যাট আওয়ার ক্লাব প্রেমিসিস, আমাদের ক্লাব চত্বরে। ডক্টর সত্যরঞ্জন অধিকারী, অ্যান এমিনেন্ট ডক্টর, ডক্টর সত্যরঞ্জন অধিকারী একজন প্রসিদ্ধ ডাক্তার অফ বাঁকুড়া মেডিকেল কলেজ, বাঁকুড়া মেডিকেল কলেজের, উইল প্রেসাইড ওভার দ্য প্রোগ্রাম, এই প্রোগ্রামের সভাপতিত্ব করবেন। দ্য পিপল ইন্টারেস্টেড টু ডোনেট ব্লাড, যেসব ব্যক্তিরা রক্তদান করতে ইচ্ছুক, আর রিকোয়েস্টেড টু এনলিস্ট দেয়ার নেমস, তাদেরকে অনুরোধ করা হচ্ছে তাদের নাম নথিভুক্ত করার জন্য, টু দ্য আন্ডারসাইন্ড, নিম্নে স্বাক্ষরিত ব্যক্তির কাছে। কোঅপারেশন ফ্রম অল পিপল কনসার্ন, সকল সংশ্লিষ্ট লোকের সাহায্য, ইজ রিকোয়ার্ড, একান্ত কাম্য, টু মেক দ্য প্রোগ্রাম সাকসেসফুল, এই প্রোগ্রামটাকে সফল করার জন্য। তারপরে এখানে সেক্রেটারির নাম হবে, তারপর তারিখ, তারপর যে তার যে ডেজিগনেশন সেই ডেজিগনেশন। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? প্রথমেই আমরা লিখব ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ এ ব্লাড ডোনেশন ক্যাম্প। এখানে আমরা এ ব্লাড ডোনেশন ক্যাম্প লিখব। এই যে এই সেন্টেন্সটি আমরা অনেক নোটিশে আমরা ইউজ করতে পারি, আমরা বিদ্যালয়ের নোটিশেও ইউজ করতে পারি। ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ করতে পারি। তারপর আমাদের যে বিষয়ে আমাদের লিখতে হবে নোটিশটা, সে এখানে আন্ডারলাইনের ঘরে আমাদেরকে বসিয়ে দিতে হবে। তারপর মেন পয়েন্ট আমাদের কি হচ্ছে? তারিখ হচ্ছে, কোন তারিখে আমাদের অনুষ্ঠানটা হবে সেটা আমাদের লিখছি। তারপর কি উপলক্ষে যদি দেওয়া থাকে তাহলে আমাদের এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে হচ্ছে, তাই আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে লিখেছি।
কোনো উপলক্ষ না থাকলেও আমরা করতে পারি। কোথায় হচ্ছে ক্লাব প্রেমিসিস, ক্লাবের যে আঙিনা আছে বা চত্বর আছে সেই ক্লাবে। সত্যরঞ্জন অধিকারী একজন বিখ্যাত ডাক্তার বাঁকুড়া মেডিকেল কলেজে এই প্রোগ্রামে আমাদের কি করবেন, সভাপতিত্ব করবেন। ইচ্ছুক লোকেরা, যেসব লোকেরা ইচ্ছুক ব্লাড ডোনেট করতে, তারা কি করবে, তাদের নাম নথিভুক্ত করবে এই নিম্নে স্বাক্ষরিত ব্যক্তির কাছে। কোঅপারেশন ফ্রম অল দি পিপল কনসার্ন ইজ রিকোয়ার্ড টু মেক দ্য প্রোগ্রাম সাকসেসফুল। এই প্রোগ্রামটাকে সফল করার জন্য সকল সংশ্লিষ্ট লোকের সহযোগিতা একান্ত কাম্য। তো ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন।